আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি গো ভাই, আপনি কেউ আমার মতো ভাবতেছেন যে কাউন্টারে এসে তারপরে টিকিট কাটবেন? যদি এরকমটা ভেবে থাকেন যে কাউন্টারে এসে টিকিট কাটবেন, তাহলে ভাই অনুরোধ করে বলি আসেন না প্লিজ। তো আপনি যদি আমার মতো ভেবে থাকেন যে কাউন্টারে এসে টিকিট কাটবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। অবশ্যই কাউন্টারে আসবেন না, টিকিট কাটবেন না। কেন কাটবেন না আমি বলি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 12/6/24 থেকে 24/6/24 পর্যন্ত এই তারিখের টিকিটগুলো সবগুলোই অনলাইনে সেল হচ্ছে। কাউন্টারে এসে কোনো লাভ নেই, কাউন্টারে টিকিট পাচ্ছেন না। আর আমি এখন অবস্থান করছি বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। তো আপনারা ভুল করেও কাউন্টারে আসবেন না, কাউন্টারে আসলে কোনো টিকিট পাবেন না আপনারা। আমি হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কাউন্টারে আসছি ভাই, জনস্বার্থে ভিডিওটা করতেছি, জনস্বার্থে আপনারা শেয়ার করে দেবেন। আর খবরদার আপনারাও কাউন্টারে আসবেন না, কাউন্টারে আসলে কোনো টিকিট পাবেন না। আমার মতো আপনারা কাউন্টারে এসে ঘুরে যেতে হবে, আপনার সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে। এই জন্য বলতেছি ভাই, কাউন্টারে আসবেন না, কাউন্টারে আসলে টিকিট পাবেন না। আর আপনি ট্রেনে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেন। হ্যাঁ, বাংলাদেশে যে ট্রেন আছে এই জিনিসটা আপনি ভুলে যান। প্রয়োজনে আপনি যেখানে আছেন সেখানে ঈদ করেন, আর না হয় বাসে যাওয়ার চিন্তা করেন। হ্যাঁ, বাংলাদেশের ট্রেনকে আমরা মনে করতাম যে একটি সুরক্ষিত একটা জার্নির মাধ্যম, কিন্তু সুরক্ষিত জার্নির মাধ্যম নিতে গিয়ে আমরা কিন্তু টিকিটের হয়রানির শিকার হচ্ছি। এই জন্য আমার মতো আপনারা কেউ কাউন্টারে আসবেন না, এবং কাউন্টারে এসে আপনারা ঘুরে যাওয়ার যে আমার যে অবস্থাটা হয়েছে ঘুরে যাওয়ার, আপনারা এরকম করবেন না, ঘুরে যাওয়ার মতো আপনাদের অবস্থা হতে পারে। কাউন্টারে আসবেন না ভাই, এই জন্য এই ভিডিওটা করলাম ভাই, জনস্বার্থে ভিডিওটা করলাম, আপনারা জনস্বার্থে শেয়ার করে দেন। আর কাউন্টারে ভুলেও আসবেন না, টিকিট কাটবেন না। কেমন? সমস্ত টিকিট অনলাইনে পাচ্ছেন। আর আপনি যতই 8টার দিকে টিকিট ছাড়ে, আপনি যতই সকাল 8টার দিকে থেকে আপনি রেডি হয়ে থাকেন, কাউন্টারে টিকিট পাবেন না, অনলাইনেও টিকিট পাবেন না। হ্যাঁ, অনলাইনেও টিকিট পাবেন না। এই জন্য টিকিটের চিন্তা বাদ দেন, আপনি বাসে যাওয়ার চিন্তা করেন।